ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক এন্ড ফ্রেন্ডস এর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর ঘড়িতে সময় 10টা 11। বের হয়ে গেছি হচ্ছে মিরিঞ্জার উদ্দেশ্যে। ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, আমার কমিউনিকেটর তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সো ছোট ভাই শুভ বললো যে ভাই তাইলে আমারটা নিয়ে যান, যেহেতু তুহিন ভাইয়েরটা আছে, কানেক্ট করলে ভালো হবে। আমি ওটা বাসায় এনে ইনস্টল করছি। ইনস্টল করার পর শুভ বলছে যে ভাই আমাকে একটা ফোন দেন, একটু কনফার্ম হয়ে নেন যে আসলে কাজ করতেছে কিনা, যেহেতু বেসিকলি কেবল থেকে শুরু করে মাইক্রোফোন অ্যান্ড সব কিছু কিন্তু টিম্যাক্সের। হ্যাঁ, সো আর শুভরটা হচ্ছে M2। তো ফাইনালি ওরে ফোন দিলাম, ওর কথা আমি শুনতেছি কিন্তু আমার কথা ও শুনতেছে না। তো পরে আমি সেটা রেকর্ড করেও দেখলাম, ভয়েস রেকর্ডার দিয়ে, ইভেন মেসেঞ্জারে রেকর্ড করে দেখছি, সব কিছু ঠিক আছে, কিন্তু কথা শোনা যাইতেছে না। মানে রেকর্ডারে কথা আসতেছে, বাট যখন ভয়েস কলে আসি কোনোভাবেই সেটা আর শোনা যায় না। সো এই একটা প্যারা খাইতেছি। তুহিন অনেক মজা করতেছে, অনেক কিছু বলতেছে, বাট আমার কথা তো সে শুনবে না। সো এই আর কি, ওরে রিপ্লাই দিতে পারতেছি না ঠিক মতো। যাই হোক, তুহিন তেল নিবে, তেলটা নিয়ে নিক, দেন আমরা মুভ করব। ও গাইস, রয়্যাল এনফিল্ডের একটা রাইডিং জ্যাকেট নিছি, লেভেল 2। ওটার একটা রিভিউ হয়ে যাবে বেসিক্যালি ট্যুরটা দেওয়ার পর। দারুণ একটা ভিউ, জোস। কক্সবাজার ট্যুরের ভিডিওগুলো আসলে কি বলে করাপ্টেড হয়ে গেছে, যেই কারণে আপলোড দিতে পারতেছি না, কিংবা পারি নাই। আর এই ভিডিওগুলো ঠিক থাকলেই হয়। ওরে বাবা, এইদিকে মুখেও তো বেশ ভালো জ্যাম মনে হইতেছে। এটা আমার বন্ধু কই, কি রে? না, একসঙ্গে তো ছিলাম, এত সময় লাগার তো কথা না কোনো মতেই। ঘড়িতে সময় 11টা 18। শাহ আমানত ব্রিজে টোল প্লাজাটা পার হয়ে আসলাম। ভাই প্রচণ্ড গাড়ির চাপ রাস্তায়, ওই যে বন্ধের জন্য ছুটি পাইছে। আর আমাদের বাঙালি, আই মিন আমরা বাংলাদেশিরা ভাই, এক কক্সবাজার ছাড়া আর কোনো জায়গা চিনি না। ওয়েল, যাইতে থাকি। প্রচণ্ড রোদ, আমি বুঝতেছি না কিছু দেখা যাইতেছে কিনা। প্রচণ্ড রোদ, কিন্তু আমাদের গুগল ম্যাপ নতুন রাস্তা দিয়ে নিয়ে যাবে বলতেছে। গুগল ম্যাপ মানে তুহিন, সে হচ্ছে আমাদের জীবন্ত গুগল ম্যাপ। সো আঁকা বাঁকা একটা রাস্তা আছে বলতেছে, নতুন করছে। সো আমরা ওই দিক দিয়ে যাব, দেখা যাক। বাহ, এই দিকটা ঠান্ডা, নদী আছে তো ঠান্ডা। কক্সবাজার থেকে আসার পর বেসিক্যালি অনেক দিন পর আসলে ট্যুরে বের হয়েছি। এটা অবশ্য একদিনের এক রাতের ট্যুর। আমরা আজকে রাতটা থাকবো, দেন শনিবার সময় করে বেলা থাকতে থাকতে বের হয়ে যাব আর কি। সো এই হইতেছে অবস্থা, যাইতে থাকি। খিদাও লাগছে আসলে, একটা পরোটা খাইছিলাম, চা খাইছি। ওয়েল, যাইতে থাকি গাইস। ভিডিও সুন্দর হইতেছে, আমি দেখতে পাইতেছি, দারুণ। গাড়ির চাপ মোটামুটি থাকবে আজকে, যেহেতু ছুটির দিন। আই মিন মাঝখানে 4টা বন্ধ, রাইট, 16ই ডিসেম্বর নিয়ে। যারা ছুটি নিতে পারছে ওরা তো 4 দিন বন্ধ কাটাবে। সবাই কক্সবাজার নাইলে বান্দরবান। আমার কেন জানি মনে হতেছে কক্সবাজার অনেক বেশি মানুষ যাইতেছে, অনেক বেশি ভিড়। আই মিন কক্সবাজার 133 কিলো, আমরা প্রায় 60 কিলোর মতো রাইড করে ফেলছি। 60 বলতে 7 না, কিন্তু 60 মানে 60,
ঠিক আছে গাইস। ওকে, রাস্তা মোটামুটি ফ্রি আছে এই দিকটা। আমরা আসছি ছালামিয়া কিচেন, শুদ্ধ মানে আরো ভালো করে বলতে গেলে হইতেছে সালামিয়া কিচেন, না সিঙ্গারা টিঙ্গারা খাবো এই আর কি। ও গাইস, পটিয়ার মার্কা জ্যাম ঢিল্লা ফাইনালি বান্দরবানের পথে। এর আবার কি হয়েছে? আমাদের গুগল ম্যাপ আবার থামলো কেন? একটা টান দিছিলাম, গুগল ম্যাপ আবার থামলো। ভালো লাগতেছে না? আরো ভেতরে যখন যাব ওয়েদারটা আরো ভালো লাগবে। এখান থেকে অলরেডি পাহাড় দেখা যাইতেছে, ক্যামেরায় হয়তো আসতেছে না, বাট দূরে পাহাড় দেখা যাইতেছে। এই রোডটা ভাল লাগতেছে। ওয়েল গাইস, নতুন রাস্তাটায় ঢুকছি। আমার রাইডিং জ্যাকেটে লাইনার আছে, হ্যাঁ, তো লাইনারটা আমি খুলি নাই, বাট টু বি অনেস্ট এটা হইতে পারে উইন্টার সিজন দেখে আমার কিন্তু এখনো ওরকম গরম লাগতেছে না। ম্যাশ কাপড় যদিও। আমরা বেসিকলি প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রর যে রোডটা আছে ওই রোডটা দিয়ে ঢুকছি। এটাই বেসিকলি প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র। আমার ডান পাশে লেক দেখা যাচ্ছে। ওকে, আমি ইদানিং গাড়ির মাইলেজ নিয়ে একটু বেশি ইয়ে করতেছি, হাঁসফাঁস করতেছি। চিম্বুক 22 কিলো। ওয়াও। এই রোডের ব্লগ অলরেডি আমার যা মনে হয় অনেকেই দিয়ে দিছে, তো এই আর কি সবাই দেখে ফেলছেন। রোডটা জোস। ও ভাই ভাই ভাই, আসলেই জোস। এইখানে এদিকে বেশ ভালোই পাম গাছ আছে, চাষ করতেছে যেটা বোঝা যায়। আমরা জাস্ট একটা বার বিরতি দিছি, তাও মনে হয় 10 মিনিট হবে। ওয়াও, জায়গাটা অনেক ঠান্ডা। তো ওই একটাই, এরপর আর কোনো বিরতি টিরতি দেই নাই। বেতবুনিয়ার নতুন রাস্তায় একটা ভিডিও আছে, এই রাস্তাটা একেবারে সিমিলার। খুবই নতুন রাস্তাটা, সুন্দর। আকাশটা দেখছেন পুরো নীল হয়ে আছে। জোস লাগতেছে ভাই, জোস। যদিও এখন ওরকম পাহাড়ের দেখা পাই নাই, জাস্ট দুই একবার উপরে উঠছি নিচে নামছে, এই ধরনের 2-3টা পাহাড় ক্রস করছে আর কি। বাট তুহিন যেটা বলছিল আঁকা বাঁকা রাস্তা, রাইট, আঁকা বাঁকা রাস্তা।
বাহ, জোস ভাই। 360টা নিলে ফ্রন্ট কিছু ভিউ নিতে পারতাম। 360টা আনছি, বাট মাউন্ট করি নাই। চিম্বুক 16 কিলো। ওকে, এদিক দিয়ে চিম্বুক অনেক কাছে। এই গাধা, গাধা কাকে বললাম বুঝছেন? একটা পাখি, ছোট পাখি বসেছিল রাস্তায়, ওটা উঠছিল না একেবারে, এই জন্য ওরা বললাম গাধা। পাখি আজকে গাধা হয়ে গেল। ও ভাই, এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে। আর জড়ানো লাগবে না বুকে। রব সারাটি জীবন আমি তোমায় নিয়ে। ভাই লিটারেলি ব্যথা হয়ে গেছে। কি ব্যথা হয়ে গেছে বুঝছেন তো? তোমায় নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদেলা। রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি। কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে কড়া নেড়েছি তোমার হাতের ঘরে। কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি। আর দরকার নাই ভাই মাতাল হওয়ার, যে রাস্তা আমার, মাতাল হইলে খবর আছে। দয়াল দেখাও কত মায়ার ছবি, ছবির নেশায় হারাইলাম সবই। আমাদের আরো প্রায় 1 ঘন্টার মতো রাইড করতে হবে, যেটা জানলাম। যাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। সুন্দর লাইনার খুলে ফেলছি, এখন আবার ঠান্ডা লাগতেছে। আর লাইনারটা বেশ ভালোই মোটা ভাই, আমি তো ভাবছিলাম একেবারে পাতলা, দেখতেছি না ভালোই মোটা আছে। উইন্টারে ভালো সাপোর্ট দিবে এটা। আশা করি বর্ষায়ও পড়তে পারবো এটা। ও বাবা, এই অবস্থা কেন? ও ভাই, কি দারুণ ভিউ ভাই, ভিউটা চমৎকার। নাইস। ও ভাই, ও সেরা। আমি জানি না দেখা যাইতেছে কিনা, দারুণ লাগতেছে কিন্তু। নাইস ভাই, পাহাড় এই জন্যই ভালো লাগে আসলে ভাই। সেই ভিউ, সেই মারাত্মক। নিচে নেমে এখন আবার উঠে যাব আমরা। চমৎকার। আছে আছে, তুই ওর ব্যাগটা বেঁধে নিছে। সেই ভাই,
দারুণ। দয়া দেখাও কত মায়ার ছবি, ছবির নেশায় অনেক নিচে নেমে যেতেছি গাইস, হারাইলাম সবই। টান দে। থ্রি সিক্সটি দিয়ে বেশি ভিডিও করতে পারবো না, কারণ এটা চার্জার নেই নাই তো, আর এটা চার্জ দিলে অনেক সময় লাগে চার্জ হইতে। ও ও গাইস, রোডটা সেই লিটারেলি সেই। বীজ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। এই রাস্তার অনেক ভিডিও দেখছি ব্লগে, মোটো ব্লগে ইনফ্যাক্ট। 360টা নিয়ে একটা প্যারা খাবো বুঝতেছি। এটা বারবার মাউন্টটা নিচে নেমে যেতেছে। বল, আমরা এখন টঙ্কাবতী হয়ে লামাই যাইতেছি, এখন টঙ্কাবতীতে আছি ইনফ্যাক্ট। ভাই ভিউগুলো দেখেন কি জোস। চমৎকার ভাই। লামা 34 কিলো আরো। ভাই ভিউ অস্থির। রাস্তার কি অবস্থা। ও ভাই, হোয়াট আ রোড, হোয়াট আ ভিউ, সব মিলে অস্থির। এই রাস্তাটার একটা প্লাস পয়েন্ট হইতেছে কি, এখানে আসলে বড় কোনো গাড়ি নাই, সো এই আর কি, চালায় অন্তত মজা আছে। ভাল লাগতেছে ভাই, লিটারালি জোস। ও ভাই ভাই ভাই, ভিডিও বন্ধ করতে ইচ্ছে করতেছে না, কিন্তু চার্জ নাই। ব্যাটারি আরেকটা আছে, বাট ওটা রেখে দিতে হবে। আচ্ছা, আমরা এখন আপনার লামায় ঢুকলাম। আমরা বেসিক্যালি লামার এই বাজারের এখানে কোনো একটা হোটেলে উঠবো, আর তার আগে দুপুরের খাওয়া দাওয়াটা করে ফেলতে চাই। দুপুরের খাওয়া দাওয়া শেষে দেন আমরা হোটেলে উঠবো। আর সামনেই দেখতে পাইতেছি কুটুমবাড়ি রেস্তোরাঁ। আচ্ছা গাইস, তাহলে খেয়ে দিয়ে নেই, দেন হোটেলে উঠি। আর
ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমি পর্ব হিসেবে আপলোড করব। হ্যাঁ, বল গাইস, সেকেন্ড পার্টটা দেখার আমন্ত্রণ জানাই। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, দেখা হচ্ছে এক রাত পরেই। টেক কেয়ার গাইস।